কুমিল্লার বিভিন্ন এলাকায় ছোট ছোট প্লটে দোল খাচ্ছে সবজির চারা। ফুলকপি, বাঁধাকপি, মরিচ, টমেটো, শিম, বেগুন, লাউ সহ নানা সবজির চারা যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। এসব চারা থেকে উৎপাদিত ফসল জাতীয়ভাবে সবজির বাজারে সরবরাহ বাড়াবে বলছেন কৃষকরা। প্রতি বছর কোটি টাকার চারা বিক্রি হলেও এবার সার ও বীজের দাম বেড়ে যাওয়ায় লাভ নিয়ে শঙ্কায় তারা। HM মহিউদ্দিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। রোদে উজ্জ্বল সবুজ চারা পরিচর্যায় ব্যস্ত কৃষক। এখানকার উৎপাদিত চারা স্থানীয় চাহিদা পূরণ করে পাড়ি জমায় দেশের বিভিন্ন প্রান্তে। এখনো প্রতি বছর শীত মৌসুমে কোটি টাকার চারা বিক্রি করেন এখানকার কৃষক। তবে বর্তমানে বীজ এবং সারের দাম বেড়ে যাওয়ায় তারা লাভ নিয়ে চিন্তিত। কৃষকদের অনেকেই জানাচ্ছেন, এভাবে যদি দাম বাড়তে থাকে তবে তাদের জন্য লাভের পথ বন্ধ হয়ে যাবে। সারের দর বাড়া, বীজের দর বাড়া, এরপরে কামলার দর বাড়া, এরপরে আপনার আলের দর বাড়া, আমরা কি করে কেমন কি বীজ করবো? যে চারাটা কুদুর যে যাত্রা ভালো পড়ে এই যাত্রায় ডবল বাড়ায়, খালি বাড়া কমতি নেই। এই আলপাসান একটা না প্রথম দিল বিড়ি অনেক 1 লাখ টাকা কেজি। কৃষকদের অভিযোগ, কৃষি অফিস থেকে কোনো ধরনের সহযোগিতা পাচ্ছেন না তারা। তবে তারা নিজেরাই নার্সারি তৈরি করে চারা উৎপাদন করছেন। এক কৃষক জানান, এইভাবে চললে তাদের জন্য টিকে থাকা কঠিন হবে। এই যে আমরা জমিনে চাষাবাদ করি, কৃষি অফিস থেকে কোনো সহযোগিতা আমরা পাই নাই। আমরা নিজের ওই কষ্টের টাকা দিয়ে আমরা এইগুলা কিনা চাষাবাদ করি। না না এরা কোনোদিন আমরা চাই না, আমরা ঘুমায় ঘুমায় সরকার খায়। কৃষি অফিসের সহযোগিতা পেলে কুমিল্লার সবজি চারা উৎপাদন আরও প্রসারিত হতে পারে। এখানকার কৃষকরা চান তাদের প্রচেষ্টার সঠিক স্বীকৃতি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।